Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে হচ্ছে 1:30, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে যেন সকাল 9টা-8টা বাজে। এত মেঘ, বাইরে পুরো গুমোট হয়ে আছে, বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, কিন্তু আকাশে কী লেভেলের মেঘ আমি তোমাদের দেখাচ্ছি। যাই হোক, পাপা নেই, পাপা বেরিয়েছে। পাপা আস্তে আস্তে হয়তো বিকেল হয়েই যাবে। মানি আছে, মানি স্নান করছে। আমার স্নান হয়ে গেছে, আজকে আমি তাড়াতাড়ি স্নান করে ফেলেছি। সো আজকে দেখি, আজকে শাড়িটা নিয়ে বসবো, বাকি যেটুকু স্কেচ বাকি আছে সেটুকু করবো, তারপরে কালারটা ধরে ফেলবো, তোমাদেরকে দেখাবো। আর তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আকাশে মেঘটা জাস্ট দেখো, পুরো কালো করে আছে। বৃষ্টি একটু একটু পড়ছে, এই যে মাঝে মধ্যে একটু, এই দেখো, এগুলো দেখলে বুঝতে পারবে, টিপ টিপ করে পড়ছে। কিন্তু বৃষ্টি হবে, এখনো অবধি সেভাবে শুরু হয়নি হয়তো, কিন্তু হবে, কারণ এত মেঘ, কালো করে আছে আকাশটা। আর পুরো না গুমোট, মানে একটা পাতাও নড়ছে না, পুরো একদম গুমোট হয়ে আছে। যাই হোক, এখানে দেখো আমাদের রক্তকরবীতে কতগুলো কুড়িয়ে এসেছে। এখানে প্রচুর কুড়ি এসছে, আবার এগুলো আস্তে আস্তে ফুটবে, ভালো লাগবে। আর এখানে এই একটা দেখো গাছ, তাতে কি সুন্দর হলুদ হলুদ ফুল হয়েছে, হলুদ, পিঙ্ক, দুরকমই ফুল হয়েছে। আর জুঁই ফুল, এই যে তোমাদেরকে দেখালাম কালকেও, এ দেখো আজকে আরও কয়েকটা ফুটে গেছে, কি সুন্দর লাগছে, পুরো সাদা হয়ে আছে। আর তাছাড়া এখানে এ দেখো অ্যাডেনিয়াম, এটাও আছে, এটাও এরকম ফুটেছে। আর কোনটা দেখাই, এই যে পাতাবাহার, এটা দেখো কি সুন্দর ভরে রয়েছে। মানি প্ল্যান্টটা তো ভালো হয়েই আছে, আর এরকম চারিদিক দিয়ে ঝুলছে, বেশি ভালো লাগছে দেখতে। তো যাই হোক, ঝিঝির করে একটু একটু করে বৃষ্টি পড়ছে, ঝম করে কখন আসবে সেটাই দেখার, কারণ আজকে হাওয়া নেই। হাওয়া থাকলে অনেক সময় মেঘটা সরে যায়, আজকে হাওয়া নেই। যাই হোক, সো এখন ঘরে যাই, গিয়ে এখন আমি এডিট করা শুরু করব গতকালের ব্লগটা দেখেছো তোমরা যে কতটা দেরি করে এসেছে, কারণ আজকে আমার এখনও এডিট করা শুরুই হয়নি। তো সেই জন্য এখন বসবো, বসে এডিটটা করবো, করে তারপরে সেটাকে আপলোড করবো। ততক্ষণে মানি খেতে দিয়ে দিলে খেয়ে নেবো। এখন যাই হোক, যাই। তো এখন আমি আঁকতে বসে গেছি, আর কালকে যতটা হয়েছিল আজকে তার পরেরটুকু আগে তাড়াতাড়ি করে স্কেচটা করে নিই, তারপরে আজকে কালার করা স্টার্ট করব। তো জাস্ট 3টে লাইনই বাকি ছিল, এইটা একটা, এটা একটা, এখানে একটা, কালকেই বলেছিলাম তোমাদের। তো ওটাকে এখন তাড়াতাড়ি করে আগে স্কেচটা কমপ্লিট করে ফেলি। তো ফাইনালি স্কেচটা কমপ্লিট হয়ে গেছে পুরোটা, খালি এইটুকু ছেড়ে দিলাম, এটা তো আঁচল, এখান থেকে তো আঁচলটা শুরু হচ্ছে। তো এতটা অবধি পুরোটাই হয়ে গেল করা। এবারে চলো কালার করা স্টার্ট করি, দেখি কীরকম টার্ন আউট করে। আমি একটুখানি নার্ভাস আছি, অ্যাজ অলওয়েজ। নতুন কোনো আঁকা শুরু করলে আমি সবসময় নার্ভাস হয়ে যাই, তোমাদেরকে তো বলি। তবে এটাতে কি আঁকবো সেটা তাড়াতাড়ি ডিসাইড করে নিয়েছিলাম। এখন কালার করার সময় আমার একটুখানি এখন টেনশন হচ্ছে, যে টেনশন মানে এটাই, যে এত সুন্দর শাড়িটা, সেটার উপরে আমি কারুকার্য করতে গিয়ে না বিগড়ে যায়, এটাই মানে টেনশন আর কি। কারণ শাড়িটা ইটসেলফই খুব সুন্দর, তার উপরে যেহেতু করছি, তো সেই জন্য একটুখানি, প্লাস এটা খুব মানে ভালো শাড়ি, তো এবার আমি এটা করে দিলে মানি বাইরে পরবে, তো সেইটার জন্য আমার একটা টেনশন হচ্ছে, যে এরকম না হয়ে যায় যে খারাপ হয়ে গেল, যা মানি পরতেই পারলো না।
বা ঘরে পড়তে হলো, সেটা খুবই মানে বাজে হবে। তো দেখা যাক এখন কীরকম হয়। আমি ওটার জন্য একটুখানি ভালোই নার্ভাস আছি, যে ভালো শাড়িটা যেন আমার জন্য আর একটু ভালো যদি হয় সেটা দেখা, খারাপ যেন না হয়ে যায়। যাই হোক, সো এখন স্টার্ট করি। এই দেখো এখন 8:30 বাজে, এখন পুরো ঝমঝম করে বৃষ্টি আসলো হঠাৎ করে। সারাদিন ধরে কালো মেঘ, বৃষ্টি হবে হবে করেও হচ্ছিল না, একটু করে মেঘ হচ্ছে, মেঘটা কেটে যাচ্ছে, কালো করে আসছে, হয়নি সারাদিন একটা ফোঁটা বৃষ্টি হয়নি আমাদের এদিকে। অন্য কোথাও হয়েছে কিনা জানি না। এখন একদম মুষলধারে বৃষ্টি, বিদর্শক ভিজে ভিজে আসলো অফিস থেকে, কাক ভেজা হয়ে এসেছে। কাক ভেজা না, পেছন দিকটা দেখা পুরো শুকনো। পেছন দিকটা তো বাইকে বসেছিলে বলে শুকনো না, ব্যাগও তো এই উপর দিকটা দেখতে পুরো শুকনো। মানে আমি তো অ্যাক্রোপলিস থেকে এইটুকু আর মানে যে আর কেন রেনকোট পরবো, পেরিয়ে যাই। হ্যাঁ, আমি সেটাই ভাবলাম যে এই সময় বৃষ্টি আসলো, এখন তোমার আসার সময় ছেড়ে ফেলো জামা কাপড়। এই দেখো একখানা করলাম কালার, এই যে এইভাবে করছি এটাকে একদম, যাতে কালারের জন্য বেশি ডার্ক করে অ্যাপ্লাই করলে না কাপড়টা তো মোটা হয়ে যায়, সেটাকে একদমই অ্যাভয়েড করার জন্য। কারণ মানি ওটা একদম মানি পাপা ওদের ওটা খুব আনকমফোর্টেবল লাগে, যেটা খড়খড় করে। কালার বেশি দিলে তো খড়খড়, মানে কালার অ্যাপ্লাই করলে তো খড়খড় হবেই, কিন্তু এরকম লাইন্স করে যদি করা যায় তাহলে আর সেই খড়খড় ব্যাপারটা থাকে না, শাড়িটা যেমন মানে নর্মাল সেরকমই থাকবে। তো একখানা করলাম ধীরে ধীরে, যে কেমন হচ্ছে সেটা দেখার জন্য। তো আই থিঙ্ক ঠিকঠাকই লাগছে, ভালো লাগছে। অ্যান্ড যেটা কালকেও বলেছিলাম, আমি সেম কালার প্যালেটটা ফলো করার চেষ্টা করব। সো সেটাই এখানে আমি রেড আর ব্ল্যাকটা করেছি, গ্রিনটা দিয়ে জাস্ট এই পাতার জায়গাগুলো করব এখানে এখানে। আর ভাবছি যে এই যে ময়ূরের এই যে জিনিসটা করেছি ওখানটাতে একটুখানি গ্রিন দেব, জাস্ট ওই সেম কালার প্যালেটটাকে ম্যাচ করানোর জন্য, যেটা রেড অ্যান্ড গ্রিন রয়েছে সেটাকে ম্যাচ করানোর জন্যে। সো একখানা করলাম, কেমন লাগছে আমাকে বলো। আমার তো ঠিকঠাকই লাগছে। গ্রিনটা করে তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো গ্রিনটা দেওয়ার পরে এরকম লাগছে দেখতে। তো এখন আমার মনে হয় জিনিসটা আরও বেশি কমপ্লিট লাগছে গ্রিনটা দেওয়াতে। আমি প্রথমে ভেবেছিলাম যে শুধু এই পাতাগুলোতেই দেবো, বাকিটাতে দেবো না, কিন্তু তারপর ভাবলাম যে না, একটুখানি গ্রিন দিয়ে দিই, কারণ তাহলে আরও খুলবে জিনিসটা। সো কেমন লাগছে এই একখানা আমাকে বলো। এখন বাকিগুলো করি, দেখি কতটা হয়। আর হয়তো একটা দুটোই হবে, কারণ সময় তো লাগে। এই লাইন লাইন দেখতে মনে হয় যে খুব তাড়াতাড়ি চটচট করে হয়ে যায়, কিন্তু আসলে তা নয়, আসলে অনেকটাই বেশি টাইম নেয়। ইনফ্যাক্ট রং ভরানো অনেক বেশি মানে তাড়াতাড়ি হয়। অনেস্টলি এই লাইন করাটা ইজ মাচ মোর টাইম টেকিং। সো এনিওয়েজ এখন এটা কেমন লাগছে আমাকে বলো। আই থিঙ্ক ঠিকঠাক লাগছে। আমি যেটা ভাবছিলাম যে কীরকম হবে সেইটার ঠিকই আছে। সো ইয়া লেটস সি, তোমরা আমাকে বলো যে কেমন লাগছে। সো আজকে হচ্ছে নেক্সট ডে। গুড মর্নিং এভরিওয়ান। সো কালকে তোমাদেরকে এইভাবে দেখানো হয়নি। কালকে এই 3টে লাইন, মানে একটা লাইন কমপ্লিট হয়েছে, ফার্স্ট লাইনটা যেটা, সেটা কমপ্লিট হয়েছে। হওয়ার পর এরকম খানিকটা লাগছে, এরকমই থ্রু আউট যাবে। আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। একদম মানে হালকা প্লেন অ্যান্ড সিম্পল মধুবনী প্যাটার্নটাই কন্টিনিউ করছি। আর ভীষণই ইন্ট্রিকেট তুলির স্ট্রোকস দেখতে পাচ্ছ, এই যে দেখো এইভাবে করেছি। সো এই জিনিসটাই থ্রু আউট ফলো হবে, কারণ এতে যেটা হবে হচ্ছে জিনিসটা খুব হালকাও থাকবে। কালার অ্যাপ্লাই হওয়া সত্ত্বেও শাড়িতে সেটা ফিল হচ্ছে না, খুব লাইট ওয়েট আছে, প্লাস দেখে খানিকটা প্রিন্টের মতনই লাগছে। সুন্দরভাবে শাড়িটার সাথে ব্লেন্ড ইন করে গেছে।
আর রেড, ব্ল্যাক, গ্রিন এই কালারই প্যালেটটা ইউজ করেছি, সেটা তো কালকে বললামও। সো ইয়া, অ্যাজ অফ নাও এরকম লাগছে, এইভাবেই থ্রু আউট যাবে, তোমাদেরকে দেখাবো সেটা ডেফিনেটলি, যে যখন মানে আঁকবো তখন তো দেখাবো। আজকে ভাবলাম যে এইভাবে একটুখানি দেখিয়ে দিই। সো শাড়িটা কেমন হচ্ছে, এখন তো সবই শুরু হয়েছে, তবে এই ডিজাইনটাই থ্রু আউট কন্টিনিউ হবে। তো কেমন লাগছে ফার্স্ট লাইনটা সেটা আমাকে কমেন্ট সেকশনে বলো। অ্যান্ড আই থিঙ্ক ঠিকঠাক লাগছে, প্লাস মানিকে দেখালে মানিরও পছন্দ হয়েছে, বেশ পাপারও পছন্দ হয়েছে। সো দেখা যাক, আই হোপ যে এটা করলে শাড়ির পুরো লুকটা অনেকটা বেশি এনহ্যান্স হবে, যতটা শাড়িটা সুন্দর তার থেকে আরও মানে আরেকটু এনহ্যান্স হয়ে যাবে লুকটা। সো আই অ্যাম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। সো আই হোপ যে তোমাদের ভালো লাগছে, আমাকে বলো কমেন্ট সেকশনে কেমন লাগছে। এনিওয়েজ, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে জয়শ্রীদি, দিবুদা ওরা আসবে। দিবুদার একটুখানি ওই ডক্টর দেখানো আছে, তো সেটার জন্যই ওরা আসবে। এখনও ওরা মানে কলকাতায় এসে গেছে, কিন্তু এখন আমাদের বাড়িতে এসে পৌঁছায়নি, এসে যাবে একটু পরে। সো সেগুলো সব নেক্সট ব্লগে দেখতে পাবে। অ্যান্ড এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো। আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। দেখা যাও, তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.